এই পিতামাতাকে তুমি দমক দিও না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এই বৃদ্ধ পিতামাতার সাথে তুমি উত্তম আচরণ করো, নম্র আচরণ করো, ভালো ব্যবহার করো। তার মানে কোরআনের এই আয়াত থেকে আমরা বুঝে গেলাম আল্লাহর নির্দেশ আমাদের মা বাবার সাথে আমাদের আচরণ কি ভালো হবে নাকি খারাপ হবে? আরো জোরে, ভালো না খারাপ? আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে আল্লাহুম্মা, সবাই জোরে জোরে। মাওলানা মুহাম্মদ ওয়ালা গভীর মনোযোগ পাওয়ার আমার বন্ধুরা, আমার আমি বলতেছিলাম আল্লাহ কোরআনে বলেন, হে আমার বান্দারা, তোমাদের মা বাবা যাদের জীবিত আছে তোমরা মা বাবার সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো, নম্র আচরণ করো। এক নাম্বার কোরআনের মাধ্যমে পেয়ে গেলাম মা বাবার সাথে আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে। দুই নাম্বার আমার নবীর জলিল কদর সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক। আপনার নাম শুনছেন আবু বকর সিদ্দিক? বলেন না, আবু বকর সিদ্দিক নাম শুনছেন? সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা। মনে রাখবেন ইসলামের প্রাথমিক যুগে অনেক সাহাবীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, বাবা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আবার স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ঠিক সাইয়েদনা আবু বকর সিদ্দিক এবং ওনার কন্যা আসমা দুইজনে আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কিন্তু আসমার মা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বিবি, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। অর্থাৎ বাবা মেয়ে মুসলমান, মা মুশরিকা। বাবারা আমার, বন্ধুরা আমার, বাবা মুসলমান হলেন, আবু বকর মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বাবার সাথে মেয়ে আসমাও ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আবু বকর সিদ্দিক নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আসমাও গ্রহণ করলেন, কিন্তু আসমার মা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। হঠাৎ করে অনেকদিন পরে মুশরিকা মা, কাফের মহিলা আসমার মা, আসমার কথা মনে পড়ে গেছে। আরে অনেকদিন আমার মেয়েটাকে আমি দেখি না, আমার মেয়েটা মুসলমান হয়ে যাওয়ার কারণে মেয়ে চলে গেছে এক জায়গায়, আমি মা মুশরিকা, সেই জন্য আমি হয়ে গেলাম আলাদা জায়গায়, মা মেয়ের সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু মনে রাখবেন, মা যতই মুশরিকা হোক, মা যতই কাফের হোক না কেন, মায়ের অন্তরের মধ্যে সন্তানের ভালোবাসা আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা? বাবারা রে, বন্ধুরা আমার, আসমার মা হঠাৎ করে মেয়ের কথা মনে পড়ে গেল, অনেকদিন আমার মেয়েটাকে আমি দেখি না। এবার সিদ্ধান্ত নিলেন মেয়েকে দেখার জন্য তিনি যাবেন। যখন আসমার মা ওই মুশরিকা মহিলা আসমাকে দেখার জন্য আসলেন, হঠাৎ করে আসমা চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়? আমার মা মুশরিকা, আমার মা কাফের, আমি কি এই কাফের মহিলার সাথে আমি কথা বলবো কিনা? আমি কি আমার মুশরিকা মায়ের সাথে আমি দেখা করব কিনা? চিন্তা করতে করতে আসমা চলে গেলেন আমার দয়াল নবীর দরবারে। মনে রাখবেন, মদিনার নবীর দরবারে গেলে যেই কোনো সমস্যার সমাধান পাওয়া যায়, ঠিক কিনা? আরে বাবা, আমার নবীর দরবারে গেলে সব সমস্যার সমাধান পাওয়া যায় কিনা? আসমা চলে গেলেন আমার নবীর দরবারে, গিয়ে বলতেছেন, হুজুর কাদিমাত উম্মি আলাইহা,
ওয়াহিয়া রাগিবাতুন আনিল ইসলাম ওয়াহিয়া মুশরিকাতুন। নবী গো, রাকিমাত ইয়া নবী আল্লাহ, কাদিমাত উম্মি আলাইহা, ও নবী আমার মা এসেছে আমার কাছে, ওয়াহিয়া মুশরিকাতুন, এই অবস্থায় আমার মা মুশরিকা, আমার মা কাফের, আপা সেলুহা, ও মদিনার নবী আমি কি আমার এই মুশরিকা মায়ের সাথে আমি কি ভালো ব্যবহার করব, উত্তম আচরণ করব? মদিনার নবী বলেন হ্যাঁ হ্যাঁ সিলিহা, হে আসমা তোমার মা কাফের হোক, তোমার মা বেঈমান হোক, সেটাই হোক না কেন তুমি মায়ের সাথে উত্তম আচরণ করো। যেরকম সুবহানাল্লাহ। কিও একজন মুশরিকা মায়ের সাথে যদি ভালো ব্যবহার করার জন্য নবী বলতে পারেন, যেই মা আমাকে আপনাকে পেটের মধ্যে ধারণ করে 10 মাস 10 দিন কষ্ট করেছেন, এত বড় করেছেন, লালন পালন করেছেন, সেই মায়ের সাথে সেই বাবার সাথে আমাদের আচরণ কি ভালো হবে নাকি খারাপ হবে? আরো জোরে, ভালো না খারাপ? তাহলে 2 নাম্বার আল্লাহর কোরআনে পেলাম আল্লাহ বলছেন ভালো ব্যবহার করো। 2 নাম্বার নবীর হাদিসে পেলাম আমার নবী বলছেন তোমরা মা বাবার সাথে উত্তম আচরণ করো। 3 নাম্বার এখানে হাজী সাহেব আছে, হাজী সাহেব হজ করছেন, আসেনি কেউ? ওই একজন। হবিগঞ্জের মানুষের মনে হয় টাকা পয়সা মনে কম মনে হয়, এই জন্য হজ করে না। বাবা আমার একটা অনুরোধ আবেদন থাকবে, আপনারা হজ করে ফেলবেন, এই জায়গা জমিন বিক্রি করে হলো হজ করে ফেলবেন, জীবনে কাজে লাগবে না। যারা হজে গেছেন, এই হজে যারা গেছেন তারা জানবেন, অথবা অনেকে জানেন তাইফের ময়দান একটা জায়গা আছে, তাইফ, তাইফ আপনার নাম শুনছেন না? তাইফ, সেখানের মধ্যে আমার নবীর একদম ছোট্টকালের জীবন আমার নবী সেখানে অতিবাহিত করেছেন। সেই দয়াল নবীজি 8ম হিজরিতে, খুব খেয়াল করবেন, 8ম হিজরিতে মক্কা বিজয়ের পরে আমার মদিনার নবী যখন শুনলেন, সেই 1 লক্ষ প্রায় 30,000, মনে রাখবেন ওই সময় খ্রিস্টান এবং ইহুদিদের একটা কাফের একটা গোত্র মিলে বিশাল বড় একটা বাহিনী, প্রায় 1 লক্ষ কাফের একত্রিত হয়েছে যে তারা মদিনার উপর আক্রমণ করবে, মক্কার উপর আক্রমণ করবে। আমার নবী যখন শুনলেন, সে 1 লক্ষ বাহিনী মক্কা শরীফ আক্রমণ করার জন্য রওনা হয়েছে। আমার নবী 24,000, আরেক বর্ণনা আছে 28,000, আরেক বর্ণনা আছে 30,000 সাহাবীদেরকে একত্রিত করে আমার নবী বলছেন, হে সাহাবীরা 1 লক্ষ কাফের আসতেছেন মক্কা আক্রমণ করার জন্য, হে সাহাবায়ে কেরাম তোমরা প্রস্তুত হও, তারা আসার আগে আমরা তাদের দিকে এগিয়ে যাব, তাদের সাথে যুদ্ধ করে ইসলামের জয়ধ্বনি আমরা উত্তোলন করব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর জোরে আল্লাহুম্মা, সবাই জোরে জোরে জোরে। وعلى آل سيدنا গভীর মনোযোগ বাবার, আমার বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মদিনার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা হয়ে গেলেন। এই বসেন, কি হলো? আরে সমস্যা কি? বসেন আপনারা, আসুক যে আসবে, সমস্যা নেই, এটা যাক। এই বাবা এদিকে তাকান আপনারা, আরে কি অবাক করেন, মাহফিলে একটা সৌন্দর্য আছে। বসেন সবাই, সবাই বসে যান, কেউ কথা বলেন না। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মদিনার নবী বিশাল বড় একটা বাহিনী নিয়ে আমার নবী রওনা হয়ে গেলেন। যাইতে 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 তাইফ এবং মক্কার মধ্যবর্তী একটা জায়গা আছে, জায়গার নাম হলো জিরান। জিরান কোন না, কি নাম? সবাই কথা বলতে হবে, কি নাম? ওই জিরান নামক জায়গার মধ্যে যখন আমার মদিনার নবী গেলেন, নবী আমার একটা ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা আমার,
এই জিরান নামক জায়গার মধ্যে তোমরা তাবু টাঙ্গাও। তাবু আমার নবী নির্দেশ করলেন, সাহাবীরা তাবু টাঙ্গাইলেন। তাবু টাঙ্গানোর পরে একদিক দিয়ে কাফেররা আসতেছে 1 লক্ষ, আর মুসলমানের সংখ্যা হলো 30,000। বাবা কয় হাজার? আরো জোরে কয় হাজার? আর কাফের সংখ্যা কত? 1 লাখ। বাবারা আমার, বন্ধুরা আমার, মদিনার নবী ডাক দিয়া বলেন, তোমরা তাবু টাঙ্গাও। তাবু তাবু সাহাবীরা তাবু টাঙ্গালেন জিরান নামক জায়গার মধ্যে। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। হঠাৎ করে এক সাহাবী এসে নবীর দরবারে বলেন, ও মদিনার নবী গো, ও দয়াল নবীজি, আমাদের কাছে কোনো ফানি নাই। ফানি ফানি মনে রাখবেন, যুদ্ধের ময়দানে সবচেয়ে বড় সম্পদ হলো ফানি। ফানি না থাকলে শেষ। এক সাহাবী এসে ডাক দিলেন, ইয়া নবী আল্লাহ, আমাদের কোনো ফানি নাই গো নবীজি, আমাদের ফানি শেষ। মদিনার নবী ডাক দেখো, সাহাবীরা রে, চিন্তা করিও না, টেনশন করিও না, তোমরা এই আশেপাশে এলাকার মধ্যে তোমরা একটু খোঁজ করে দেখো কোনো কূপ পাওয়া যায় কিনা। কূপ কূপ আচ্ছা, আপনার কূপ চিনেননি? কূপ, হ্যাঁ হ্যাঁ চিনেন। কি উঠে? আরো জোরে কি? আমার নবী বলেন কোন কূপ পাওয়া যায় কিনা। মদিনার নবী একটা ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, একটু খোঁজ করে দেখো কূপ পাওয়া যায় কিনা। সাহাবীরা খোঁজ করা শুরু করে দিলেন। করতে 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 এক সাহাবী চলে গেলেন পাহাড়ের ভিতর, জঙ্গলের ভিতর। যাওয়ার পরে হঠাৎ করে সেখানের মধ্যে একটা শুকনা কূপ পাইলেন। শুকনা কূপ, যেই কূপের মধ্যে কোনো পানি নাই। সাহাবী দৌড়াদৌড়ি করে এসে নবীর কাছে বলেন, নবী গো, আমরা একটা কূপ পাইলাম, তবে কূপের মধ্যে কোনো পানি। আরো জোরে পানি। আচ্ছা বলেন, আমি আপনাদের কাছে জানতাম চাই, যে নবীজি মুসা কলিমুল্লাহ পাথরের মধ্যে আঘাত করি যদি পাথর থেকে যদি পানি বাইর করতে পারে, আর আমার মদিনার নবী যদি ইচ্ছা করে এই শুকনা কূপ থেকে আমার নবীজি পানি উত্তোলন করার ক্ষমতা আছে কিনা? আরো জোরে আছে কিনা? বাবারা আমার, বন্ধুরা আমার, নবী আমার ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, তোমাদের কারো কাছে কি সামান্য পানি আছে কিনা? পানি। এক সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া নবী আল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমার কাছে সামান্য পানি আছে। এবার আমার নবী বলেন, চলো। সামান্য পানি নিয়ে আমার নবী বলেন, চলো। সাহাবীদেরকে নিয়ে আমার নবী যাচ্ছেন। যাইতে 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 আমার নবী যখন ওই শুকনা কূপের কাছে গেলেন, আমার নবী বলেন, হে সাহাবীরা, পানি দাও, পানি দাও। নবীর হাতে যখন এই পানিটা দিলেন, আমার নবী সামান্য পানি বিসমিল্লাহ বলে যখন আমার নবী ওই কূপের মধ্যে যখন আমার নবী বিসমিল্লাহ বলে যখন পানিটা নিক্ষেপ করলেন, মদিনার নবীজি, কামলিওয়ালা নবীজি, ওই সামান্য পানি যখন শুকনা কূপের মধ্যে আমার নবী যখন নিক্ষেপ করলেন, পানি পড়ার সাথে সাথে শুকনা কূপটা পানি দিয়ে ভরাট হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন এই শুকনা কূপের মধ্যে সামান্য যখন পানি নিক্ষেপ করলেন, পানি ভরার সাথে সাথে নবী পানি ফালানোর সাথে সাথে এই শুকনা কূপ পানি দিয়ে ভরাট হয়ে গেল। আরে বাবা, সেই নবীজি খাইবারের ময়দানে, যে দয়াল নবীজি এই আঙ্গুল মোবারক দিয়ে আমার নবীজি এইভাবে আঙ্গুল মোবারক ধরলেন, আর আঙ্গুল মোবারক দিয়ে পানি বের হচ্ছে। 1400 সাহাবী তৃপ্তি সহকারে পানি পান করেছেন। শুধু তাই নয়, যার যত দরকার তার তত অনুযায়ী নবীর আঙ্গুল মুবারক দিয়ে পানি বের হচ্ছে। প্রয়োজন অনুযায়ী সাহাবীরা পানি সংগ্রহ করে রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। নবীর আঙ্গুল মুবারক দিয়ে যদি পানি বের হইতে পারে, সেই নবী কি ইচ্ছা করলে শুকনা কূপ থেকে পানি বাইর করতে পারে না? আরো জোরে পারে কিনা? নবীজি নিক্ষেপ করলেন, পানি বের হয়ে গেল। এবার সাহাবীরা কূপ থেকে পানি নিচ্ছেন, সেখানে অবস্থান করলেন। জায়গার নাম হলো জিরান। বলে না কি নাম? আরো জোরে কি নাম?
এবার আমার নবীজি যখন শুনলেন কাফেররা আসতেছেন, আমার নবীজি জিরান থেকে একটু দূরে জায়গার নাম হলো হুনাইন। হুনাইন আমার নবী বললেন, এ সাহাবীরা সবাই একত্রিত হও। হুনাইনের ময়দানে একদিক দিয়ে সাহাবীরা কয় হাজার বলছিলাম, মুসলমান কয় হাজার আর কাফের কয় হাজার? 1 লাখ। একদিক দিয়ে 30 আর একদিক দিয়ে 1। দেখেন হকের পক্ষে যদি থাকে, আরে বাবা ঈমান যদি ঠিক থাকে 30,000 এর কাছে 1 লাখ কিচ্ছু না। দেখেন যার বাস্তব প্রমাণ হলো ইসলামের প্রথম যুদ্ধ বদরের ময়দানে মুসলমান সংখ্যা ছিল মাত্র 313 আর বিপরীত দিক দিয়ে কাফের ছিল 1000। আচ্ছা আপনারা বলেন তো বদরের ময়দানে কি মুসলমানরা জয় হয়েছে নাকি কাফেররা জয় লাভ করছে? কারা? আরো জোরে কারা? মুসলমানরা। কেন? কেননা মুসলমানদের ঈমানি শক্তি ছিল বেশি। ঠিক সেই হুনাইনের ময়দানের মধ্যে একদিক দিয়ে 30,000 মুসলমান, অন্য দিক দিয়ে 1 লক্ষ কাফের। যখন যুদ্ধ শুরু হয়ে গেল হঠাৎ করে কাফেরদের আক্রমণের কারণে মুসলমানরা প্রথম পর্যায়ে বিভিন্ন দিকে পলায়ন করতে লাগলো। মুসলমানরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, দৌড়াদৌড়ি করতেছে। হঠাৎ করে আমার মদিনার নবী হুনাইনের ময়দানের মধ্যে গিয়ে এইভাবে নবী হাত উপর দিকে উঠে বলতেছেন, আমি হলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি। হে সাহাবায়ে কেরাম, তোমরা কে কোন জায়গায় আসো? আসো আমি ময়দানে আসি। যখন আমার নবী হুনাইনের ময়দানে এই হুঙ্কার দিলেন, নবীর হুঙ্কার শুনে সাথে সাথে সাহাবীরা নবীর কাছে আসতে লাগলেন। কাফেররা নবীর এই হুঙ্কার দেখে 1 লক্ষ কাফের যুদ্ধের ময়দান ছেড়ে পলায়ন করেছে। মুসলমানরা হুনাইনের ময়দানে বিনা যুদ্ধে জয়লাভ করেছেন। সুবহানাল্লাহ। কারণ মুসলমানদের যদি ঈমানি শক্তি থাকে তাহলে মুসলমানদের সাথে থাকবে কে? আল্লাহ। আরো জোরে কোনা কে? এখন কাফেররা যে পলায়ন করছে, মনে রাখবেন ওই সময় যুদ্ধ করার সময় আসার সময় কাফেররা সাইলেন্সে কি হইছে? আল্লাহুম্মা দুরূদ শরীফ পড়ুন। ওয়ালা আলে সাইয়্যিদিনা, সবাই জোরে জোরে মাশাআল্লাহ। দেখছেন এটার আওয়াজ, এটা একটা আযাব। দেখছেন বন্ধ হয়েছে, এখন কি সুন্দর পরিবেশ। আর মনে রাখবেন জেনারেটর চালাইলে এগুলো দিয়ে হাই ভোল্টেজ দিলে গলা খাইয়ে না, এটা নিশ্চিত। এখন দেখেন কি সুন্দর পরিবেশ। যদি কারেন্টটা থাকতো আমার বিশ্বাস আমি আরো সুন্দর গোছাই লেতেলাম। কারণ বাবা ওয়াজ করলে হইতো না, ওয়াজ থেকে কিছু শিখে যাইতে হইব, কিছু নিয়ে যাইতে হইব। আবজাব ওয়াজ করলে লাভ কি? এই তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়ে গেছে, আরো আসবে। তাহলে আমি বলছিলাম ওই ময়দানের নাম হলো, জায়গার নাম হলো জিরান। আরো জোরে কি নাম? সবাই একটু আওয়াজ করতে হবে, কি নাম? একদিক দিয়ে মুসলমান কয় হাজার? বুলিজার কয় হাজার? কাফের কয় হাজার? 1 লাখ। বলেন এই ময়দানে জয় লাভ করছে কারা? মুসলমান না কাফের? আরো জোরে কারা? এবার মনে রাখবেন এ বাবা মুরব্বী ঘুম আসে না। আচ্ছা আপনারা যারা মুরব্বীরা আছে, মুরব্বীরা থাকার দরকার ছিল সামনে। ওই বাড়ারা ওই পাশে চলে গেছে, আমি কার লগে কথা কম বুঝলি, উল্টো হয়ে গেছে। আচ্ছা বাবা আপনারা 1971 সালে মুক্তিযুদ্ধ দেখছেন? আপনারা দেখছেন? ও দেখছে, এটারা দেখছেন বুঝলেন? মুরব্বীরা দেয় না, হেরা বুঝলেন, এই হলো অবস্থা। আচ্ছা 1971 সালে যখন পাকিস্তানি বাহিনীরা বাংলাদেশে আসছে, আচ্ছা আসার টাইমে তারা অস্ত্র আনছে না? অস্ত্র আরে জোরে কোন আনছে? খাওয়ার জন্য বিভিন্ন চাল ডাল তেল আনছেনি, পোশাক অনেক কিছু ধন সম্পদ নিয়ে আসছে। 9 মাস যুদ্ধ করার পরে কি বাঙালিরা জিতছে নাকি পাকিস্তানিরা জিতছে? আরো জোরে কারা?
এখন 9 মাস পরে পাকিস্তানিরা যখন জয় পরাজিত হয়েছে, বাঁচানোর জন্য, নিজের জীবন বাঁচানোর জন্য মাল ধন সম্পদ সবকিছু রেখে তারা পলায়ন করছে। এ যাওয়ার সময় যে সম্পদগুলো রেখে গেছে, ইসলামের ভাষায় এগুলোকে বলা হয় গনিমত। গনিমত কন্যা কি বলা হয়? গনিমত। ওই হুনাইনের ময়দানে মুসলমানরা, কাফেররা যে সম্পদ রেখে গেছে, অনেকগুলো সম্পদ মুসলমানরা পাইছেন, অনেকগুলো মাল পাইছেন, গনিমতের মাল পাইছেন। আমার নবী বলেন, হে সাহাবীরা, তোমরা এই গনিমতের মালগুলো একত্রিত করে ওই জিরান নামক যে জায়গা কূপ আছে, এই কূপের কাছে নিয়ে যাও। আমি মদিনার নবী আসতেছি, তোমাদের মধ্যে আমি বন্টন করে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা, জোরে জোরে সবাই। ও আলায়ালে সাইয়্যিদিনা, বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মদিনার নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা আমার, মালগুলো তোমরা জিরানে নিয়ে যাও, জিরানের কাছে, কূপের কাছে। সাহাবীরা মালগুলো নিয়ে কূপের কাছে চলে গেলেন। যাওয়ার পরে এবার কিছুক্ষণ পরে আমার মদিনার নবী আসলেন। এক পাশে আবু বকর বসা, আর এক পাশে ওমর বসা, আর এক পাশে ওসমান বসা। আমার নবী কিছু মাল আবু বকরকে ডাক দিলেন, আবু বকর এদিকে আসো। আবু বকর আসলেন, আবু বকরকে কিছু মাল আমার নবী দিয়ে দিলেন। ওমর আসলেন, ওমরকে মাল দিলেন। দেওয়ার পরে এবার হঠাৎ করে আমার মদিনার নবী যখন মালগুলো বন্টন করতেছেন, হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা মাথার উপর দিয়ে কাপড় দিয়ে আস্তে 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 আমার মদিনার নবীর সামনে হাজির হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। হায় হায়, আমার নবীর এটা বিশাল বড় বিষয়, এটা করা যাইতো। আমারও বলতেছে খাজা গরিবে নামাজের আলোচনা করতে, এটা যদি আগে বলতো তাহলে করতাম। এখন যেহেতু সময় কম, এই কম সময়ের মধ্যে করা যাইতো না। শোনেন শোনেন, এটা হলো খাজা গরিবে নামাজের আলোচনা। আমি এক জায়গায় 4 ঘন্টা করছি, তারপরে শেষ করতে পারিনি। এখন এই 10-15 মিনিটে খাজা গরিবে নামাজের আলোচনা করে শেষ করা যাবে না। পিতা মাতা সম্পর্কে করতেছি, এটাই ভালো করে খেয়াল করেন। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মদিনার নবীর দরবারে একজন বৃদ্ধ মহিলা মাথার মধ্যে কাপড় দিয়ে আস্তে আস্তে আমার নবীর সামনে হাজির হয়ে যায়। যখন নবীর সামনে হাজির হয়ে যায়, আমার মদিনার নবী ছিল বসা অবস্থায়। ওই মহিলাকে দেখার সাথে সাথে দয়াল নবীজি বসা থেকে দাঁড়ায়া যান। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কিও আচ্ছা, আপনাদের বর্তমানে এমপির নাম কি? হ্যাঁ কয় না, আরো জোরে কি? আচ্ছা, এখন ব্যারিস্টার সুমন, উনি এই স্টেজের মধ্যে বসে আছেন, খুব খেয়াল করেন। হঠাৎ করে একজন মুরব্বী লোক লাঠি বর দিয়ে দিয়ে আসতেছিল। হঠাৎ করে ব্যারিস্টার সুমন এই মুরব্বী লোককে দেখার সাথে সাথে স্টেজ থেকে লাফ দিয়ে দাঁড়ায় গিয়ে ওই মুরব্বী লোকের কাছে গিয়ে পায়ে সালাম করছে। আবার মুরব্বী লোকরা আস্তে আস্তে ধরে স্টেজে নিয়ে আসছে। আচ্ছা বলেন, সাদার সামনে যারা থাকবে তারা অবাক হয়ে যাবে না? কিরে, উনি একজন মন্ত্রী, এমপি, উনি একজন ব্যারিস্টার, অথচ একজন মুরব্বী আসছেন, ওনাকে ওনার সম্মানে তিনি দাঁড়ায় গেলেন, আবার সালামও করলেন, আবার ধরে নিয়ে আসলেন। তিনি কে? ঠিক ওই বৃদ্ধ মহিলা যখন আসলেন, আমার নবী ছিলেন বসা। নবী মহিলাকে দেখার সাথে সাথে দয়াল নবী বসা থেকে দাঁড়ায় গেলেন। জোরে করে সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক হয়ে গেলেন, আশ্চর্য গেলেন, কি রে এটা কোন মহিলা, যে মহিলার জন্য রাহমাতুল লিল আলামিন দাঁড়ায় গেল? বাবারা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, মদিনার নবীর কাঁধ মোবারকের মধ্যে, গর্দানের মধ্যে ছিল চাদর মোবারক। আমার মদিনার নবীজি, মায়ার নবীজি,
নুরানি চাদর মোবারকটা আমার নবী জমিনের মধ্যে বিছাইয়া দিলেন আর ডাক দিলেন আম্মা জান আপনি আমার চাদর মোবারকের মধ্যে বসে যান। আমার নবী যখন চাদর মোবারক জমিনের মধ্যে বিছিয়ে দিলেন ওই বৃদ্ধ মহিলাটা মদিনার নবীর চাদর মোবারকের মধ্যে বসে যান। জোরে বল সুবহানাল্লাহ। কিরে সাহাবীরা আরো আশ্চর্য হয়ে গেলেন, আরে এতক্ষণ তো নবী দাঁড়াইছে, এখন তো দেখি নবী নিজের চাদর বিছাই দিলেন, এটা কারণটা কি? এটা কোন মহিলা? আরে এই ভাগ্যবান মহিলা কে? সাহাবীরা তাকায় আছেন, নবীর অবস্থা দেখতেছেন। এবার আমার নবীজি একটা ব্যাগ নিলেন, থলি। আপনারা কি কন? আরে কি তারে কয়? এই বাজার লন্দে এটা কি কয়? ব্যাগ। আমার নবীজি একটা ব্যাগ নিলেন, ব্যাগ নেওয়ার পরে আমার নবীজি এখান থেকে একটু মাল নিলেন, এখান থেকে একটু মাল নিলেন, এইভাবে মালগুলো একত্রিত করিয়া ওই ব্যাগের ভিতরে ঢুকাইয়া মহিলাকে দিয়ে দিলেন আর বললেন মা আপনি চলে যান ব্যাগগুলো নিয়ে, মালগুলো নিয়ে। মহিলাটা চলে যাচ্ছে। আমার মদিনার নবীজি ওই মহিলা যখন যাচ্ছেন পিছনের দিকে আমার নবীজি মহিলার দিকে তাকাইয়া আমার নবী কাঁদতেছেন। আমার নবীর চোখ মুবারক দিয়ে পানি পড়তেছেন। এক সাহাবী ডাক দিলেন নবী গো ও মায়ার নবীজি, এই মহিলাটা আসার সাথে সাথে আপনি নবী দাঁড়ায়া গেলেন। শুধু তাই নয় নবী গো, এই মহিলার জন্য আপনি চাদর মোবারক বিছাইয়া দিলেন। ও মায়ার নবীজি, শুধু তাই নয়, এখন এই মহিলার জন্য আপনি কাঁদতেছেন, কারণটা কি? এই মহিলার পরিচয়টা কি আমরা জানতাম চাই। এবার আমার নবী ডাক দেখো সাহাবীরা রে, তোমরা সাহাবীরা ভালো করে জানো আমি মদিনার নবী আমার নিজের মায়ের স্তনের দুধ, আমার আপন মায়ের স্তনের দুধ আমি নবী পান করতে পারি নাই, আমি আমার মায়ের দুধ পান করতে পারি নাই। ও সাহাবীরা আমার, আমি নবীজি যেই মহিলার দুধ পান করে আমি নবী এত বড় হলাম, আজকে যেই মহিলাটা আসলো এটা অন্য কোন মহিলা নয়, এটা হলো আমি নবীজির দুধ মা, যার নামটা হলো হালিমাতু সাদিয়া। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কিরে বাবা, নবীর আপন মা নয়, গর্ভধারিণী মা নয়, দুধ মা। নবীজি ওই মহিলা দুধের স্তনের দুধ পান করেছে। আমার প্রশ্ন আপনাদের কাছে, নবী যদি একজন দুধ মাকে যদি এইভাবে সম্মান করতে পারেন, ইজ্জত করতে পারেন, নবী যদি দুধ মায়ের সম্মানার্থে বসা থেকে দাঁড়িয়ে যেতে পারেন, নবী যদি দুধ মায়ের সম্মানার্থে নিজের চাদর মোবারক বিছিয়ে দিতে পারেন, নবী যদি দুধ মার জন্য এইভাবে কান্না করতে পারে, তাইলে বলেন যেই মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা আমাকে আপনাকে 2 বছর দুধ পান করাইছেন, বলেন ওই যেই বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, বলেন ওই বৃদ্ধ পিতামাতার সাথে আমাদের আচরণ কি ভালো হবে নাকি খারাপ হবে? আরো জোরে ভালো না খারাপ? 3 নাম্বার, 1 নাম্বার কোরআন দিয়ে প্রমাণ দিলাম, আল্লাহ বলছেন মা বাবার সাথে ভালো ব্যবহার করো। 2 নাম্বার হাদিস দিয়ে প্রমাণ দিলাম, আল্লাহ বলছেন তোমরা, নবী বলছেন এ আসমা তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। 3 নাম্বার দয়াল নবী নিজেই নিজের দুধ মার সাথে ভালো আচরণ করেছেন। 4 নাম্বার আমার নবীর একজন সাহাবী আছে, নাম হলো আবু হুরায়রা। কোনা কি হুরায়রা? নাম শুনছেন নি? হ্যাঁ হ্যাঁ, না কি নাম? উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওনার নাম ছিল আব্দুস শামস। ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন আমার নবী রাখছেন নাম আব্দুর রহমান। না কি নাম? একদিন আমার নবীর কাছে আসতেছেন, আহারে আসলে এই আলোচনাগুলো করার জন্য সময় লাগে। একদিন আমার নবীর দরবারে আসলেন, এভাবে এসে দাঁড়ায় আছে। আরে নবীর দরবারে তো সাহাবিয়া কত আদব ছিল, এখন যদিও বা কিছু কিছু আউলিয়া কেরামের দরবারে এই আদবটা আছে,
অনেক দরবারে নাই কেমনে চলতে হয়, কেমনে হাঁটতে হয়, কেমনে কথা বলতে হয়, আজকে সে আদব আমরা ভুলে গেছি। এই জন্য আমাদের উপর রহমত নাজিল হয় না, বরং গজব নাজিল হয়। সাহাবী আবু হুরায়রা আমার নবীর দরবারে এসে এইভাবে চাদর গায়ে দিয়ে আমার নবীর সামনে দাঁড়ায় আছে। মজার বিষয় হলো এই চাদর দিয়ে তিনি গায়ে দিয়ে আমার নবীর সামনে দাঁড়ায় আছেন। এই চাদরের ভিতরে ওনার বগলের তলে একটা বিড়াল ছানা ছিল, বিড়ালের বাচ্চা। হঠাৎ করে কথা বলতে বলতে ওই বিড়ালের বাচ্চাটা একটা লাফ দিয়ে আমার নবীর সামনে পড়লেন। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলতেছেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের বাবা। আবু হুরায়রা বলতেছেন, হুজুর আপনার জবান দিয়ে আমার ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার নাম ছিল আব্দুস শামস, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনি নাম রাখছেন আব্দুর রহমান। আজকে আপনার জবান দিয়ে একটা শব্দ বের হয়েছে, আবু হুরায়রা, ওগো নবী, আজকে থেকে আমি আবু হুরায়রা, আমি আব্দুর রহমানের ইচ্ছা দুনিয়ার মানুষ আপনি নবীও এখন থেকে আমাকে ডাকবেন বিড়ালের বাবা, আবু হুরায়রা হিসেবে ডাকবেন। হুজুর শুধু তাই নয়, ও নবী, কিয়ামত পর্যন্ত যাতে করে মানুষ আমাকে আবু হুরায়রা হিসেবে চিনে, ও নবী আপনি সেই জন্য আমাকে আবু হুরায়রা করে নাম ডাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা মানে বিড়ালের বাবা, ও না কার বাবা? সে আবু হুরায়রা আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এই বাবা মনোযোগ আছে? আওয়াজ নাই আছে? হ্যাঁ কথা বলি। আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। মজার বিষয় কি জানেন? আহারে, আমরা তো মাগনা ইসলাম পাইছি, সেজন্য ইসলামের মর্ম আমরা বুঝি না। আবু হুরায়রা আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। করার পরে ওই সময় ওনার মা ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তাইলে ছেলে মুসলমান, মা কাফের, ছেলে মুসলমান, মা কাফের। এখন হঠাৎ করে দেখেন একদিন আবু হুরায়রা আমার নবীর কাছে আসতেছেন, পিছন দিক দিয়ে ওনার মা ডাক দিলেন, হে আবু হুরায়রা এদিকে আস। আসছে, কই যাও? কোন নবীর কাছে যাই। এবার মা কয়, হেই কই যাও? কোন নবীর কাছে যাই। হে আবু হুরায়রা, তুমি কি জানো না আমরা মুহাম্মদকে মানি না, আমরা মুহাম্মাদের বিরোধী? তুমি কি জানো না? হে আবু হুরায়রা, হয় নবীর দরবার ছাড়ো, আর না হলে তুমি আমি মাকে ছেড়ে দাও। মা বলতেছেন, হয় আমাকে ছাড়ো আর না হলেন মুহাম্মাদের দরবার ছাড়ো। আবু হুরায়রা কি বলেন জানেন? মা এমন একটা কথা বললা যে হয় নবীকে ছাড়তে আর না হলে তোমাকে ছাড়তে। হে আমার মা, আপনি জেনে রাখেন, আপনি শুনে রাখেন, যেই নবীর কাছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, যেই নবীর কাছে আমি ঈমান আনলাম, ওই নবীর জন্য মা শুধু তোমার মতন মা নয়, একজন মা নয়, যদি 100 মাও যদি ছেড়ে দিতে হয়, শুধু 100 মা নয়, যদি আমি আবু হুরায়রার জীবনটা যদি 100 বার যদি কুরবান করে দিতে হয়, আমি আমার জীবনটা 100 বার নয় 1 লাখ বার কুরবান করে দিব, তারপরও মদিনার নবীর কদম 1 সেকেন্ডের জন্য ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবীদের ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সবাই জোরে জোরে, আরো জোরে, আল্লাহুম্মা সাল্লি। আরে বাবা, দুরূদ শরীফ বাইর করতে মনে আপনাদের কেরান লাগবে মনে। আরে বাবা, নবীর দুরূদ পড়েন। আমার নবী বলেন, যে বেশি বেশি দুরূদ পড়বে যে কোনো সময় আমি নবীর দিদার তার নসিব হয়ে যেতে পারে। সেজন্য মহব্বত নিয়ে আমার নবীর দুরূদ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আবু হুরায়রা আমার নবীর দরবারে আসলেন। এসে আমার নবীর দরবারে ডাক দিয়ে বলেন, ইয়া নবী আল্লাহ, আমি কেন আপনার দরবারে আসলাম, কেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম? ও মায়ার নবীজি, সেই জন্য আমার মা আমাকে বকা দিছেন, বকা দিছেন।
ও মায়ার নবীজি, আমার মা আমাকে বকা দিছেন গো নবীজি আমার। এই কথা বলার পরে আমার নবী বলেন, আবু হুরায়রা তুমি কি চাও আমি তোমার মায়ের বিচার করতাম? তুমি কি চাও আমি তোমার মায়ের বিচার করতাম? আবু হুরায়রা ডাক দিয়া কয়, ইয়া নবী আল্লাহ, না 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 না, আমি মায়ের বিচারের জন্য আপনার কাছে আসি নাই গো নবীজি আমার। ও মায়ের নবী গো, ও দয়াল নবীজি, আমি আপনার কাছে আসলাম। ও দয়াল নবীজি আমার, আপনি তো দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কখনো খালি ফেরত দেয় না। আমি আপনার কাছে জানতাম চাই, আমার নবী যদি দোয়া করে এই দোয়া আল্লাহ কখনো খালি ফেরত দিবেনি? আরো জোরে দিবে? আমার নবীর দোয়া কি খালি ফেরত যাবে? আবু হুরায়রা ডাক দিয়ে কয়, ইয়া নবী আল্লাহ, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যাতে করি আমার মাকে হেদায়েত দান করে। এবার আমার নবী দোয়া করলেন, হাত উপরের দিকে আমার নবী উঠাই দিলেন, আল্লাহুম্মা ইহদি লি উম্মি আবি হুরায়রা, আল্লাহ রে আমার আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। আমার নবী যখন এই দোয়া করে, আবু হুরায়রা একটা দৌড় মারলেন বাড়ির দিকে। জোরে করে সুবহানাল্লাহ। আয় হায়, আবু হুরায়রা একটা দৌড় মারছে বাড়ির দিকে, কারণ আবু হুরায়রা জানেন আমার নবীর দোয়া আল্লাহ কখনো খালি ফেরত দিবে। বাবারা আমার, বন্ধুরা আমার, এক সাহাবী পাঞ্জাবি টেনে ধরলেন পিছন দিক দিয়ে। আবু হুরায়রা ডাক দেখো, সাহাবীরা রে পাঞ্জাবি ছেড়ে দাও, পাঞ্জাবি ছেড়ে দাও, আমি আজকে দেখব আমার নবীর দোয়া আগে পৌঁছে নাকি আমি মায়ের কাছে আগে যেতে পারি। এই কথা বলে আবু হুরায়রা একটা দৌড় মারলেন। যাইতে যাইতে আবু হুরায়রা যখন বাড়ির সামনে গেলেন, যাওয়ার পরে ঘরের সামনে টোকা মারলেন। ভিতর থেকে মা ডাক দিয়া বলে, বাবা রে, জীবনে আমি অন্ধকারের মধ্যে ছিলাম, খারাপ কাজের মধ্যে ছিলাম। ও আবু হুরায়রা, আর দেরি করিও না, এই মুহূর্তে এই সময়ে তোমার নবীর কাছে নিয়ে চলো, নবীর কদমের মধ্যে গিয়ে কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। জোরে কও সুবহানাল্লাহ। কেউ হেদায়েতের মালিক কে? আরো জোরে কে? তাহলে দেখেন, এখান থেকে আমার মূল আলোচনার বিষয় হলো যে কথা আমি বলতেছিলাম। বাবা, আবু হুরায়রার মা বলতেছেন, হুজুর আমার মা বকা দিছেন। আমার নবী বলেন, আমি কি তোমার মায়ের বিচার করতাম? বাবা, তার মানে এখান থেকে প্রমাণ হয়ে গেল, মা যদিও মুশরিকা হোক, মা কাফের হোক, মা বেঈমান হোক, যে রকম হোক না কেন, সন্তান কখনো মা বাবার বিচার করতে পারবে। আজকে আমার সমাজের মধ্যে কিছু কুলঙ্গারা আছে, জাহেল আছে, আজকে মা বাবার বিচার করে। আসেনি? আরে মা বাবার বিচার করে, এরকম আসেনি? কয় জায়গা দেয় না, ঘর দেয় না, এই জন্য বাবার জন্য বিচার মিলায়। মনে রাখবেন, মা বাবা যদি আপনাকে জায়গা না দেয়, টাকা না দেয়, সম্পদ না দেয়, তারপরে মা বাবার নামে কোনো অভিযোগ দিতে পারবেন না। আরে বাবা, মা বাবা যে আপনাকে দুনিয়াতে আনার ব্যবস্থা করে দিয়েছেন, এই দুনিয়াতে আপনি দেখছেন এর চাইতে বড় আর কি হতে পারে। সেই জন্য সন্তান কখনো মা বাবার বিচার করতে পারবে না, পারবে না, পারবে না। যে সন্তান মা বাবার জন্য বিচার ডাকবে, যে সন্তান মা বাবার জন্য বিচার ডাক দিবে, মনে রাখবেন সেই ধ্বংস কখনো সন্তান মা বাবার বিচার করতে পারবে। চারটা আলোচনা করলাম। এক নাম্বার, আল্লাহ বলছেন মা বাবার সাথে ভালো আচরণ করো। দুই নাম্বার, আমার নবী বলছেন আসমা তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। তিন নাম্বার, আমার নবী নিজের দুধ মার সাথে ভালো আচরণ করলেন। চার নাম্বার, নবী বলেন আবু হুরায়রা তুমি তোমার মার সাথে ভালো আচরণ করো, মার বিচার করা যাবে না। এই চারটা আলোচনা থেকে আমরা যেটা শিখলাম, আজকের এই কাজীবাড়ি, এই শিয়ালুড়ি কাজীবাড়ি দরবার থেকে আমরা যেটা শিক্ষা নিয়ে যাব, বলেন বলেন এই চারটা আলোচনা থেকে আমরা যেটা জানলাম, বলেন আমাদের যাদের মা বাবা আছে, এই মা বাবার সাথে আমাদের আচরণ কি ভালো হবে নাকি খারাপ হবে? আরো জোরে ভালো না খারাপ? আরো জোরে ভালো না খারাপ? কারা কারা মা বাবার সাথে ভালো আচরণ করবেন হাত তুলে দেখান। নারে তাকবীর। এত মানুষ, এই আওয়াজ হলে কেমন হবে? আরো জোরে দিতে হবে, তাইলে বুঝতে পারবেন আপনারা মানুষ আছেন। আরে বাবা, রাত কয়টা?
মাত্র 1:30টা বাজে, তাই হিসাব কিছুক্ষণ পরে আসবে। এখন যদি আওয়াজ হয় কিছুক্ষণ পরে কিয়ামত হয়ে যাবে, তাহলে আওয়াজ দিতে হবে, প্রমাণ করতে হবে ময়দানে মানুষ আছে। কারণ এখানে অনেক মানুষ আছে, ওই দোকানে আড্ডা দিচ্ছে, এরা মনে করছে যে মাঠে মানুষ নাই, আসলে মানুষ আছে, আরো জোরে আসেনি। তাহলে আপনাদেরকে প্রমাণ দিতে হবে, শক্তি ব্যয় করতে হবে। সবাই তাকবীর দিবেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, কাজীবাড়ি দরবার শরীফ। সবাই বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। তাইলে বলেন মা বাবার সাথে আমাদের আচরণ কি ভালো হবে না খারাপ হবে? গেল এক আচরণ। এবার আসেন মজার একটা কথা বলি, অনেকে মা বাবার কষ্ট দেয়নি, আমা দেয়নি। মনে রাখবেন, মা বাবা যদি অন্তরে কষ্ট পেয়ে মুখ দিয়ে যেটা বলবে এটাই হয়ে যাবে। মা বাবা অন্তরে কষ্ট পেয়ে এই জবান দিয়ে যা বলবে তাই হয়ে যাবে। তার একটা উদাহরণ দিই। বিশ্ববিখ্যাত তফসিরের নাম হলো তফসিরে কাশাফ। এই তফসিরে কাশাফের লেখকের নাম হলো আল্লামা জারুল্লাহ জমকশারি। এ বাবা, এই জারুল্লাহ জমকশারি বুঝছেন? দেখেন অনেক মানুষ আছে হাঁটার টাইমে দেখবেন এমনি এমনি হাঁটে, ল্যাংরা ল্যাংরায় হাঁটে কিনে। আপনারা কি বল? ল্যাংরারি কি কয়? কি কয়? এই জারুল্লাহ জমকশারি উনি ছিলেন ল্যাংরা, অর্থাৎ ফা ভাঙ্গা। তো একদিন ওনাকে বলেন, কয় এই জারুল্লাহ, আপনি এত বড় পৃথিবীর এত বড় মুফাসসির, এত বড় আলেম, আপনার ফা কেন ভাঙ্গা? কারণটা কি? আরে ওইটার পিছনে একটা কারণ আছে। কি কারণ? এবার কারণটা শুনেন। আচ্ছা দেখেন, আমাদের এই ছোটকালে যারা আছেন, আমরাও একসময় করছি, মনে আছে ছোটকালে দেখবেন আমাদের আশেপাশে গাছের মধ্যে ফাঁকি বাসা বাঁধেনি, টুনটুনি আরো কত ধরনের ফাঁকি আসেনি। তো অনেক সময় ছোট বাচ্চারা কি করে, সারা দিন অপেক্ষা করে, সন্ধ্যা টাইমে যখন ফাঁকিটা যখন বাসার ভিতরে ঢোকে, টুস করে গিয়ে হাত দিয়ে ফাঁকি ধরে ফেলে, ধরেনি? আসেনি? এরকম আসেনি? তো জারুল্লাহ জমকশারি বলতেছে, কয় আমি ছোটকালে একটু দুষ্ট ছিলাম, কয় একদায় এই সন্ধ্যা টাইমে ফাঁকির বাসার ভিতরে এভাবে হাত দিয়ে আমি ফাঁকি ধরে ফেলছি, ধরে এবার ফাঁকি এটাকে আমি একটা বাক্সার মধ্যে আটক করে রাখি দিচ্ছি। বাবা মনোযোগ আসেনি? কথা বোঝা যায়? আচ্ছা দেখেন, মা বাবা কষ্ট পেয়ে যেটা বলবে এটাতে হয়ে যায়, তার একটা বাস্তব উদাহরণ। এখন ফাঁকি ধরছে জারুল্লাহ জমকশারি, ধরার পরে সারা রাত ধরে রাখছে। সকাল যখন হয়েছে, আচ্ছা আপনাদের ঘরের সামনে যে জায়গাটা, এটাকে আপনারা কি বলেন? আমরা বলি উঠান, আপনারা কি বলেন? আর ঘরের পিছনে যেটা, এটা কি বলে? হ্যাঁ হ্যাঁ, আমরা অনেক সময় আমাদের ওই, আমরা তো কুমিল্লা সাইডে নোয়াখালী, তো আমরা বেশিরভাগ হগার কয়, হগার হগার হ উচ্চারণ করে আর কি, হগার। আচ্ছা আপনারা কি বলে? ঘরের ফিস্তি বলে। এত শুদ্ধ বলেনি, এটার একটা নাম আছে। কি কয়? ঘরের ফিস। কেন? আচ্ছা যাক, এখন ঘরের ফিসে দড়ি নিলাম, সময় যেহেতু কম, একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে। কারেন্ট যাওয়ার কারণে জেনারেটর চালাইছে আওয়াজে, ইন্দি পুলিশ আইছে কজন, মনে হয় যে আজরাইল আইছে, দৌড় মারছে, ওইরে বাজি কি তার জুড়ে। সেই জন্য আমার একটা অভ্যাস কি জানেন, আমি 10 মিনিট ওয়াজ করলো আগে পরিবেশটা ঠিক করি, তারপরে ওয়াজ করি। কারণ এলো মেলো ওয়াজ করলে কোনো লাভ নেই। আমি সিগলাইলাম আর আপনি ইন্দে হাঁটলেন, সিগলাইলেন, এই ওয়াজ করি কোনো লাভ নেই। আমি কম ওয়াজ করব, এটা ভালো করে আমি শিখাই দিই। এখন আসেন, জারুল্লাহ জমকশারি সন্ধ্যা টাইমে কি ধরছে? আরে ভুলি গেছে, কি ধরছে? ফাঁকি ধরছে আর কি, কোন না কি ধরছে? ফাঁকি। ঘরের সামনে যে জায়গা, এটাকে কি বলা হয়? উঠান। আরো জোরে কি? আর ঘরের পিছনেরটা কি বলে? ঘরের ফিস। আচ্ছা আপনাদেরটা মানি নিলাম, ঘরের ফিস। সকালবেলা যখন হয়েছে, এখন জারুল্লাহ জমকশারি সুতার বান্ডেল নিচ্ছে, বিশাল বড় এক বান্ডেল নিচ্ছে সুতা নিয়ে, ফাঁকি এটাকে নিয়ে ঘরের পিছনে চলে গেছে। আর ওই ঘরের সামনে যে উঠান, উঠানের মধ্যে কাজ করতেছে ওনার মা, জারুল্লাহ জমকশারির মা উঠান কুড়াইতেছে, কি কাজ করতেছে। আর সন্তান পিছন দিক দিয়ে গিয়ে ওই ফাঁকির ফায়ের মধ্যে রশি বাঁধছে, সুতা বাঁধছে,
বান্ধি এবার ফাঁকি এটা ছাড়ি দিচ্ছে, এবার ফাঁকি উড়াল মারতেছে। আর ঘরের সামনে কে আছে? আরে কোনা কে? এখন মা কিন্তু জানে না ছেলে যে ঘরের পিছনে কাহিনী করতেছে, এটা কিন্তু মা জানে না, কারণ মাকে তো আর ছেলে এটা বলে নাই। এবার মা কাজ করতেছে সামনে, আর ছেলে গোপনে গিয়ে ফাঁকির পায়ের মধ্যে রশি বাঁধি ছাড়ি দিছে। ফাঁকি যাইতেছেন যাইতেছেন যাইতে 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 অনেক উপরে চলে গেছেন। যখন অনেক উপরে চলে গেছে, এবার জারুল্লাহ জমকসারি কি করছেন, এবার রশি ধরে ঠাস করে টান মারছে। টান মারার সাথে সাথে ওই ফাঁকিটার একটা ফা ভেঙ্গে, ওই ফাঁকিটা একটা ফা ভেঙ্গে গড়ের উপর দিয়ে গিয়ে ওই মা যে উঠানে কাজ করতেছে মায়ের সামনে গিয়ে পড়ছে। মা তো জানে না এই কামটা ছেলে করতেছে। এবার মা কি করছে জানেননি, এই ফাঁকিটা হাতের মধ্যে নিয়ে বলতেছে, আল্লাহ আল্লাহ, এই ফাঁকিটার ফা যে ভাঙছে আল্লাহ ঠিক তেমনি ভাবে তুমি তার ফাটাও ভাঙি দিও। তো মনে রাখবেন মায়ের দোয়া কি, মনে রাখবেন মা বাবা বদ দোয়া করলো কবুল, ভালো দোয়া করলো কবুল, যেটাই করো কবুল হয়ে যায়। মা বদ দোয়া করছে, মা তো জানে না নিজের ছেলে দিয়ে কাহিনী করছে। মা দোয়া করছে, আল্লাহ যে ছেলেটা যে মানুষটা এই ফাঁকিটার ফা ভাঙছে আল্লাহ ঠিক তেমনি ভাবে তুমি তার ফাটা ভাঙি দিও। বলেন মায়ের দোয়া কি? আরো জোরা, মায়ের দোয়া কি? কিছুদিন পরে জারুল্লাহ জমকসারি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে উষ্টা খাই একার পুরা ফাই ভাঙি গেছে। ওই মা দেব দোয়া করছেন। তার মানে এই আলোচনা থেকে আমরা এটাই শিখলাম। আমি শুধু জাস্ট একটা উদাহরণ দিলাম আপনাদেরকে, এখনো হাদিস দ্বারা উদাহরণ দিলে অনেক আলোচনা রয়েছে। আমি শুধু জাস্ট এখান থেকে আমি এটাই উদাহরণ দিলাম যে মা বাবা অন্তরে কষ্ট পেয়ে ভালো দোয়া করুক খারাপ দোয়া করুক, যেই দোয়া করুক না কেন সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে ফেলে। কারণ সহিহ বুখারীতে আছে 3 ব্যক্তির দোয়া বেলা হেজাব আল্লাহ কবুল করে ফেলেন। তার মধ্যে মা বাবার দোয়া হেজাব ছাড়া, পর্দা ছাড়া যেটাই দোয়া করবেন আল্লাহ সেটা দোয়া কবুল করে নেবেন। সেই জন্য আপনারা যারা এখানে আছেন, বিশেষ করে আমার সামনে যারা যুবকরা আছেন, এই যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব, এমন আচরণ করিয়েন না যে আচরণের কারণে আপনার মা বাবা কষ্ট পেয়ে শব্দ করে, যে আচরণের কারণে আপনার মা আপনার জন্য বদদোয়া করবে, বাবা বদদোয়া করবে। মনে রাখবেন, আপনি যত বড়ই লাখ বাহুদুর হন না কেন, মা বাবা যদি আপনাকে যারা পরিমাণ বদদোয়া দেয়, যারা পরিমাণ অভিশাপ দেয়, আপনি বরবাদ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। সেই জন্য মা বাবার মনে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে, আরো জোরে, মা বাবার মনে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে। এই দুটো আলোচনা করলাম। বাবা সময় কম, এই সময়ের মধ্যে দুইটা আলোচনা করলাম। মা বাবার সাথে উত্তম আচরণ করবেন, উত্তম আচরণ করলে আল্লাহ খুশি হবে। আর মা বাবার সাথে বদদোয়া যদি খারাপ আচরণ করেন, কষ্ট পেয়ে যেটা বলবে সেটাই আল্লাহ কবুল করে ফেলবেন। কোনোভাবে বদদোয়া দিবেন না, মা বাবার সাথে ভালো আচরণ করবেন। আর যাদের মা বাবা মরে গেছেন, অনেক বাবারা আছে মনে মনে, বাবারে আমার মা বাবা তো মরে গেছেন, আমি কি করব? ওনাদেরকে আমি বলবো, আপনাদের যাদের মা বাবা মরে গেছে, আপনাদের জন্য পরামর্শ হলো আপনারা বেশি বেশি মা বাবার কবর জিয়ারত করবেন এবং মা বাবার কাছে আল্লাহর জন্য ক্ষমা প্রার্থনা করবেন। ওই বাবা মার যদি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি বেঁচে থাকে, তাদের সাথে ভালো আচরণ করবেন। এটা হলো যাদের মা বাবা মরে গেছেন তাদের সাথে পরামর্শ, মা বাবার সাথে উত্তম আচরণ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি এই কাজীবাড়ি দরবার শরীফে যারা এই মাহফিল আয়োজন করেছেন, ফিরসা হুজুরের আল্লাহ যাতে করে দীর্ঘ হায়াত দান করেন, সাহেব জাদা যারা রয়েছেন ওনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যাতে করে কবুল করেন। আমার জন্য দোয়া করবেন। এই অল্প সময়ের মধ্যে দীর্ঘ আলোচনা করা সম্ভব নয়, তারপরে যতটুকু আলোচনা করলাম অতটুকু আলোচনার জন্য আমল করবেন, আল্লাহ পাক যাতে করে কবুল আর মঞ্জুর করেন। এই বলে আমার এই সংক্ষেপ মুক্তাসার অগোছালো আলোচনা আমি এখানে ইতি টানলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।